আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের জন্য বানাতে যাচ্ছি গরমের সবচেয়ে হেলদি আর রিফ্রেশিং একটা ড্রিঙ্কস, বেলের শরবত। এই শরবতটা শুধু টেস্টি না, আমাদের শরীরের জন্য অনেক উপকারীও। তো চলুন শুরু করি। প্রথমে আমি একটা পাকা বেল নিয়ে নিচ্ছি। পাকা বেলের রং সাধারণত একটু হলদে বা বাদামি হয়। হালকা করে চাপ দিলে যদি একটু নরম লাগে তাহলে বুঝতে হবে বেল পেকে গেছে। আর একদম শক্ত থাকলে এখনও কাঁচা আছে। যদি একদম সবুজ থাকে তাহলে এখনও কাঁচা। এটা একটু শক্ত থাকে তাই সাবধানে ভেঙে নিচ্ছি। হালকা করে চাপ দিলে যদি একটু নরম লাগে তাহলে বেল পেকে গেছে বুঝতে হবে। আবার পাকা বেল থেকে একটা মিষ্টি ঘ্রাণ বের হয়। যদি কোনো গন্ধ না থাকে তাহলে সেটা এখনও পাকে নাই বুঝতে হবে। চাইলে আপনি বেলটা হালকা ঝাঁকিয়ে নিতে পারেন। ভিতরে যদি ঢিলা ঢিলা শব্দ লাগে তাহলে বুঝতে হবে পাকা। আর একদম শক্ত থাকলে এখনও কাঁচা আছে। দেখুন ভিতরের এই শ্বাসটা, এটাই আমরা ব্যবহার করব। আমি একটা চামচের সাহায্যে বের করে নিচ্ছি। বেল আমাদের হজমের জন্য অনেক ভালো, বিশেষ করে যাদের গ্যাস বা বদহজমের সমস্যা আছে তাদের জন্য এটা খুবই উপকারী। এখন আমি একটা বাটিতে সব শ্বাস বের করে নিচ্ছি। এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি একটু চটকে নেব যাতে শ্বাসটা নরম হয়ে যায়। গরমের দিনে এই বেলের শরবত শরীর ঠান্ডা রাখে এবং হিট স্ট্রোক থেকেও অনেকটা সুরক্ষা দেয়। আমি হাত দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি যাতে শ্বাস থেকে পুরো রস বের হয়ে আসে। আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন। বেলের শরবত কিন্তু পেট পরিষ্কার রাখতেও সাহায্য করে আর কোষ্ঠকাঠিন্য থাকলে সেটাও অনেকটা কমিয়ে দেয়। দেখুন এই আঁশ ও বীজগুলো বের হয়েছে। এখন একটা ছাঁকনি দিয়ে মিশ্রণটা ছেঁকে নিচ্ছি। এতে করে বীজি আর আঁশ আলাদা হয়ে যাবে আর শরবত একদমই স্মুথ হবে। যাদের ডায়রিয়া বা পেট খারাপ হয় তাদের জন্য বেল খুবই উপকারী, পেটকে স্বাভাবিক করতে সাহায্য করে। এই পর্যায়ে আমি এখন এর মধ্যে স্বাদমতো চিনি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা গুঁড়ো দিতে পারেন। 1 চিমটি লবণও দিয়ে দিচ্ছি। এটা দিলে টেস্ট আরও ভালো লাগে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেলের মধ্যে প্রাকৃতিক এনার্জি থাকে তাই এটা খেলে শরীরের ক্লান্তি অনেকটাই দূর হয়ে যায়। এখন গ্লাসে ঢেলে নিয়েছি। উপর থেকে একটু বরফ দিয়ে দিলেই একদমই ঠান্ডা ঠান্ডা রেডি। এই শরবতটা নিয়মিত খেলে শরীর ঠান্ডা থাকে, হজম ভালো হয় আর ইমিউন সিস্টেমও শক্ত হয়। তো দর্শক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এমন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।